গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সাথী কিচেন লাইফস্টাইলে তোমাদের আবার স্বাগত। দেখো, কালকে রাতের বেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। দেখো উঠোনের পাতাগুলো সব ভিজে ভিজে রয়েছে। দেখে আজকে সকালবেলা এখনও উঠোনটা ঝাড় দিইনি, একটুখানি শুকিয়ে নিই, পরে উঠোনটা ঝাড় দিতে হবে। দেখো কেমন পাতা পড়ে রয়েছে। আর ওইদিকে দেখো তিল ক্ষেতটা একদম ভিজে কাদা কাদা হয়ে গেছে। আর ওইখানে দেখো আমাদের ধনে খেতে ধনেগুলো তুলেছিল, পরশুদিন তুলেছে। পরশুদিন রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে। কালকে রাত্রেবেলাও বৃষ্টি হয়েছিল। এখন এগুলো সব ধনেগুলো কালচে কালচে হয়ে যাচ্ছে। দেখো চারিদিকে পরিবেশটা কেমন লাগছে। কলপাড়ের দিকে কি অবস্থা, সব নারকেলের ইয়েগুলো পড়ে টড়ে কি অবস্থা চারিদিকে। দেখুন আমার বাইরের রান্নাঘরটাও দেখুন কি হয়ে গেছে। এগুলো পরিষ্কার করতে আজকে অনেক টাইম লাগবে। বাবা বেগুন পেয়েছো? এটা আমাদের গাছে বেগুনগুলো কি নাম, মাকড়া বেগুন না? আর এখানে দেখো লাউ চারা লাগিয়েছিল মা, বীজ লাগিয়েছিল, দেখো গাছ উঠে গেছে। আর এখানে দেখো ছোট্ট গাছে একটা কাঁঠাল হয়েছে। গাছটা কিন্তু বেশি বড় না। দেখো কি সুন্দর। এখানে দেখো চা করা হয়ে গেছে। এই যে আপনাদের দাদা ভাই, মা, এই যে আমি এখন চা খেয়ে নেবো। আর ছেলে ড্রয়িং ক্লাসে গেছে, বাবু দোকানে গেছে। কেমন নোংরা ছিল, ঝাড় দেওয়ার পরে কতটুকু পরিষ্কার হয়ে গেছে। যেমন মানুষ সাজলে ভালো লাগে, তেমনি উঠোন বাড়ি পরিষ্কার রাখলেও খুব সুন্দর লাগে। আর দেখতে দেখতে আপনাদের দাদাও বাজার থেকে চলে এসছে। কিন্তু দেখুন কি কি এনেছে আজকে, দেখিয়ে দিচ্ছি। দেখুন আজকে একটা লাউ এনেছে, এখানে কাঁচা আম এনেছে, এখানে হচ্ছে এগুলো হচ্ছে চ্যাং মাছ। আর কালকে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে দেখুন ঝড় বৃষ্টি হয়েছিল। এই যে এগুলো হচ্ছে সাজনা পাতা, ডালের থেকে এই পাতাগুলো আপনাদের দাদা নিয়ে এসছে, এগুলো দিয়ে শাক খাবো। আর আমার ছেলেও কিন্তু ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে। আর দেখুন আমার ছেলে কিন্তু অল টাইম ফ্যানের তলায় বসে থাকে। যখন স্নান করবে তখন শুধু ও শীত করে, তখন ওর গরম জল লাগবেই লাগবে। আর এদিকে বিড়াল মাছের গন্ধ পেয়ে চলে এসছে। আর মা দেখুন এইদিকে উনুনটা লেপে নিয়েছে। বৃষ্টিতে কালকে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। আর মা এখানে যে ঠাকুরের বাসন মাজতে বসে পড়েছে। আর এখানে দেখুন আমার ছেলে রাগ করেছে, ওর বাবাকে বলেছিল পেস্ট্রি আনতে, আনেনি। তুই গিয়ে নিয়ে আয় বাবা। কখন আর ক্লিটা সুন্দর হয়েছে। কেন তোমার ছেলে আছে তো। যে আপনার দাদার ছোলা ছাতু খেয়ে নিচ্ছে। সকালবেলা খেয়েটে এই যে আমরা চলে এসেছি এখন এখানে। এই যে মা এখানে সাজনা পাতাগুলো কেটে নিচ্ছে, আগে পাতাগুলো ছড়ে নিচ্ছে, সবজি বানাবে। আর এখানে দেখুন মাছগুলো মধ্যে সামান্য লবণ মেখে রেখেছি, না হলে মাছগুলো যে ছটপট করে কাটতে অসুবিধা হয়। তোমরা যারা এই মাছ কাটবে, মাছের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ঢেকে রাখবে, তাহলে দেখবো কাটার সময় তোমাদের সুবিধা হবে। কি ভাষায় কথা কইছি। ওমা শাক কাটা হয়েছে। এদিকে আইলে এদিকে যেতে কি মুখ হালকা মাইছিস। দিদুন দিদুন দেখেছো দেখেছো তোমার মেয়ের মুখ কিরকম, এরকম কিস্তি দেয় মুখে। নোয়া খেলে না ওরা, নোয়া খেলে তো একটু গালাগালি বেশি দেয়। উনুন ধরিয়ে দিয়েছি, মারও শাক কাটা হয়ে গেছে। এবার শাকটা বসিয়ে দেবো।
রান্না একটু দেরি হলো কোনো ব্যাপার নেই, স্কুল থাকলে তো সকাল সকাল একদম ভাত বসিয়ে দিতে হয়। আজকে কিন্তু অতটুকু জানি আমরা শুকনো খাবারই খেয়েছি। কি সুন্দর বসে রয়েছে, বিড়ালগুলো কি করে টের পায় মাছ আনলে। ওটা রাগ করে ফেলো, শাকটা আগে করে নি, ভাতটা পরে করো, ডালটা ওদিক দিয়ে বসে দিও। না আবার একটা বরাবর কি করতে শুধু শুধু কাশি হয়ে যাবে, ভাতও হয়ে যাবে। আর আজকে ঠান্ডা ঠান্ডা আছে, অন্যদিন গরম, তাই হচ্ছে দাদু নাতে গরম জল ছাড়া স্নান করতে পারে না। আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, আজকে তো জল ছাড়া করতেই পারবে না। আবার হচ্ছে ফ্যানের তলায় বসে রয়েছে কিন্তু সকাল থেকে, ড্রয়িং ক্লাসের থেকে এসেই আমার ছেলে ফ্যানের তলায় বসে আছে। আপনাদের তো দেখিয়েছি। দিবার কইছে আমি আমি যে মানে চাকরি করতাম, আমি যতদিন অনুষ্ঠান দেব এখানে আসছি, অনুষ্ঠান দেব, আপনারা কিন্তু আসবেন। ওটা বাড়ি থাকে না, না না, অনেক বাড়িতে বসে দোতলা বাড়ি করছে, সব পায়খানা বাথরুম সব কিছু পাথর, মন্দির মন্দির মানে রাধা কবে? কালকা শুনতে গেছি, কালকলা নমচৈত্র কিন্তু বেদি ব্রাহ্মণ যে নববাই দিয়া হয়েছে, নমকের একটা সরল মনে সব কইতে আছে। সাধক দোতলা বিছানা জায়গা দিচ্ছে না, আমরা এনে বইছি, নিজেই গেছে একলা একলাটাই বউ। হ্যাঁ, এটা আমাদের বাড়ি এসে কইতে কইতে গল্প করতে করতে ওটা থাকে, এই ঠাকুর আমি নিয়ে এসছি, ঠাকুর আমি উদ্বোধন করি। এটা এখানে শাক হয়ে যাচ্ছে আমার। শাকটা একটুখানি নেড়ে আগে জল তো নেই, তখন একটু ভালো করে টেনে নিই, তারপরে সংবাদ দিতে হবে। তো আমার অন্য বাদ বাকি রান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে এই মাছগুলো দিয়ে, এগুলোকে কি মাছ বলে? চ্যাং মাছ। হ্যাঁ হ্যাঁ, চ্যাং মাছ দিয়ে আম দিয়ে টক আমরা কিভাবে রান্না করি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা তোমরা সঙ্গে থাকো আর স্কিপ করবে না কেউ, পুরো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই কিন্তু ভিডিওটার মজা পাবে। চলো এবার দেখিয়ে দিই কিভাবে আমি করি। করতে কি কি লাগবে সেগুলো তোমাদের সঙ্গে চলো বলে দিই। এ দেখো, এখানে হলুদের গুঁড়ো নিয়েছি, লবণের গুঁড়ো নিয়েছি, এটা হচ্ছে জিরে বাটা, শুকনো লঙ্কা, এটা হচ্ছে রাঁধুনি বাটা, আর এখানে দেখো একটা কাঁচা আম কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। যারা ঝাল বেশি খাবে তারা কাঁচা লঙ্কা একটু টিপে নেবে। এখানে দেখো পরিমাণ মতন লবণ হলুদ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা আম আর এই কাঁচা লঙ্কাটা, আর দিয়ে দেবো লঙ্কা বাটা, দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব। দেখো লঙ্কা, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, আম দিয়ে দিয়েছি, এবার ভালো করে মেখে নিচ্ছি। যে ভালো করে আমার মাখা হয়ে গেল, দেখো এরকম হয়েছে। আর এখানে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর এই টক রান্নায় কিন্তু বেশি তেল লাগে না। তেল গরম হয়ে গেছে, এবার গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার সর্ষেটা জিরেটা চলে এসছে, দিয়ে দিচ্ছি যে মাছ, আমি মাথা সেগুলো মেখে রাখা আম, মাছ, মশলাগুলি সব এই যে মেখেছিলাম, যে সেই গামলাটা ধুয়েছি, জল দিয়ে দিচ্ছি। আর এই মাছ অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। যারা পছন্দ করো তারা শুধু মানে অন্য কিছু খেলে এই টক রান্না খাওয়াটা যদি না জানো, তবে এই রান্নাটা করে দেখবে, ভালো লাগবে। মশলা দিয়ে আমার মাছটা কষানো হয়ে গেছে, এবার একটু উল্টিয়ে দেবো। এটা কিন্তু হালকা হাতে করতে হবে, বেশি করলে মাছ ভেঙে যাবে। দেখো মশলা দিয়ে মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি।
দেখো এখানে ঝোলটা ফুটে গেছে। এবার এই যে জিরে বেটে রেখেছিলাম যে, সে জিরা বাটাটা দিয়ে দেবো। মেলা থেকে কিনেছিল ওই প্লেট না এগুলো? হ্যাঁ, দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা। যে এখানে আমি গামলাটা ধুয়ে নিয়ে আসলাম। এই দেখো মশলা দেওয়ার পরে কিন্তু একটুখানি ভালো মতন ফুটিয়ে নিতে হবে, তাহলে মাছের ঝোলের মানে টেস্টটা আসবে, মাছের টকের টেস্টটা আসবে। আর মানে মাছের এটা যে কাঁচা মাছ সেটাও বোঝা যাবে না। আর যারা ভেজে খেতে চাও তারা ভেজেও টকে দিতে পারো, কিন্তু আমরা কিন্তু ভেজে দিই না, আমরা এক সম্বারই দিই। তোমরা এরকম করে দেখবে, তেলটাও কম লাগবে। আর এই তেল কম খাওয়া তো ভালো, গরমকালের দিকে খুব উপকার। ঠিক আছে, এবার নামিয়ে নিলে হয়ে গেল আমার মাছের টক আম দিয়ে। জল কখন দেবে? তখন বললো না দিতে। আবার স্নান করা হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন খেতে চলে এসেছে। চলো দেখিয়ে দিই আজকে মেনুতে কি কি আছে। দেখো এটা সাজনা পাতার শাক, আর হচ্ছে ডাল শুকনো, আর যে মাছ দিয়ে টমেটো দিয়ে আম দিয়ে যে টকটা করেছি সেই রেসিপিটা তো তোমাদেরকে দেখিয়েছি। যেটা টমেটোর টকটা, টমেটো বলছি, আমের টকটা মাছ দিয়ে। আর এখানে দেখো লাউ ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে। ফ্রিজে মাছ ছিল, সেই মাছটা দিয়ে মাছের মাথাগুলো দিয়ে মানে ঘন্ট বানিয়েছি। এটা কালকে মাছের মাথা। আর এখানে দেখো বাবু খেতে বসে পড়েছে। বাবু এখানে খেতে বসে পড়েছে। বাবু তাকায় দিকে। দেখো আমার ছেলে খাওয়ার আগে ব্যাটিং করছে। বসো, তুমি আসো, বসে পড়ো। মা এখানে দাদুকে লাউ তরকারি দিচ্ছে। বিকেলবেলা সবাই পড়তে চলে এসছে আবার। দেখো এখানে ধনেগুলো তুলে সব জায়গায় এরকম জায়গায় জায়গায় থুপ থুপ করে রেখেছে। আর এই বৃষ্টিতে প্রত্যেক দিনই রাত হলে একটু ভিজে যায়। আর এখান থেকে দেখো ড্রেন দিয়ে জল যাচ্ছে, এখানে স্যালো মেশিন চালানো হয়েছে। দেখো এখান দিয়ে জল পড়ছে। এটা আমাদের মোটর ঘর। দাদাও ব্যাট বল খেলছে। খাওয়ানোর মধ্যে ভিজেছি বা কি। দেখো এই যে এখানে জ্বালানিগুলো সব ভালো করে গুছিয়ে নিয়ে যাচ্ছি, ও পিছনে লাঠি করে রেখে দেবো। এরকম বস্তার মধ্যে নিলে গায়ে লাগে না আর কষ্টও কম। এই যে দাদা শুধু তুলতে হবে, আমাদের সঙ্গে একটু হেল্প করুন। আসুন আসুন, আমাদের সঙ্গে একটু লার্কিগুলো গুছিয়ে দিন।
আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে বলবেন অবশ্যই। আর আমার এই নতুন চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি আগামী ভিডিওগুলো করতে আরও আগ্রহী হব। তাই প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এখানে রাখছি, টাটা।